নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমে একটু তৃপ্তিদায়ক খেতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে। আর একটু টক জাতীয় খাবার হলে কিন্তু আরও বেশি ভালো হয়। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে কাঁচা আমের রেসিপি। আশা করছি আজকের কাঁচা আমের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে প্রায় 2 থেকে 3টে কাঁচা আম নিয়েছি। তবে যেহেতু আমটা অনেক টক তাই আমি 2টো কাঁচা আমই ব্যবহার করছি। দেখুন, কাঁচা আমের গোড়াটা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একবার কাঁচা আমের রেসিপি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি 2টো আলু। আলুরও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমগুলো কেটে নিতে হবে। আমি আমটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি আর ভেতরে যে বীজটা ছিল সেই বীজটাও ফেলে দিলাম। এরপর আমগুলো 4 ভাগে ভাগ করে নিতে হবে। বাকি যে একটা আম সেই আমটাও একইভাবেই কেটে নিলাম। এরপর দেখুন, আলুও কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করেই আলুগুলোকেও কেটে নিতে হবে। আলু আর আম কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর বন্ধুরা এটা সরিয়ে রাখবো। আর আম দিয়ে আজকে আমি বাটা মাছের রেসিপি বানাবো। তাই দেখুন, বাটা মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর আমি ধুয়েও নিয়েছি। বন্ধুরা, এই গরমে আলু আর আম দিয়ে বাটা মাছের এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এরপর আমি মাছের মধ্যে সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর খুব ভালো করে মাছের সাথে মিক্স করে নেব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর জন্য একটা মশলা বেটে নেব। তাই নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 1.5 টেবিল চামচ হলুদ সরষা আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত আর সামান্য পরিমাপ লবণ। খুব ভালো করে এটা বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি, তবে আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দেব। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাপ সর্ষের তেল অ্যাড করলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আলুগুলো কিন্তু একেবারেই সুসেদ্ধ করে ভেজে নিতে হবে। সেই হিসেব করেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে যেহেতু 2 মিনিট ঢেকে দিয়েছিলাম, তাই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, যাতে আলুর কালারগুলো আরও সুন্দর আসে।
1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো একেবারেই লাল করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে সব বাটা মাছগুলো দিইনি। কয়েকটা বাটা মাছ রেখে দিয়েছি আরেকবার ভেজে নেব বলে। তাই দেখুন আমি মাছগুলো একবার চেক করে নিচ্ছি তলায় চিটিয়ে যাচ্ছে কিনা। যেহেতু অনেকটাই গরম তেলে দিয়েছি মাছগুলো, তাই মাছগুলো চিটিয়ে যাবে না। অবশ্যই চেষ্টা করবেন যাতে তেলটা অনেকটাই গরম হয়, তারপর মাছটা দেবেন। না হলে মাছগুলো চিটিয়ে যাবে। বন্ধুরা, একদিকটা ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে করেই আমি মাছগুলোকে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, যখন মাছ ভাজবেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, যেন কড়া বা তেলটা খুব বেশি গরম হয়। তাহলে মাছগুলো কড়াইয়ের মধ্যে চিটিয়ে যাবে না। দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আর একইভাবে বাকি তেলে আমি মাছগুলো দিয়ে দেব, বাকি মাছগুলো। আর একইভাবেই কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে উল্টে পাল্টে দেখুন আমি মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই সমস্ত মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আবারও সর্ষের তেল অ্যাড করলাম। এরপর আমি ওই তেলের মধ্যে সামান্য পরিমাপ পাঁচফোড়ন অ্যাড করব আর একটা কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দেবো কাঁচা আম। এবার ওই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে একটাই ফোড়নে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব আমের মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে আমগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে আমগুলোকে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 থেকে 1.5 মিনিট আমগুলোকে ভেজে নেব, যতক্ষণ না আমগুলো একটু নরম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমগুলো নরম হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি ভালো করে সমস্ত গুঁড়ো মশলা ভেজে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সরষা পোস্ত বেটে রাখা দিয়ে দেব। সরষা পোস্ত দেওয়ার পর আমি বাটি ধোয়া জলটাও অ্যাড করব। আর মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলা খুব ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। বন্ধুরা, একটু সময় নিয়ে আমি মশলা খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। আর আরেকটু দেখিয়ে দিই, আমি আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ করেই ভেজে নিয়েছি। আর দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইডে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব অল্প পরিমাপ জল।
জল দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর সঙ্গে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলু দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা তবে হাই রেখেই মিক্স করে নিতে হবে। মশলার সাথে সব কিছু উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আরও বেশ কিছুটা জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর আমি আবারও ভালো করে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে আলুর সাথে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। বন্ধুরা, আমি এতক্ষণ অবধি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একেবারেই ফুটে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটা দেখুন অনেকটাই কমে এসেছে। এরপর আমি আলুটা আরেকবার চেক করে নিলাম ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে এই ঝোলের টক ভাবটা ভালোভাবে ঢুকে যায়। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 1 মিনিট মতো ফোটাবো। বেশি ফোটানোর দরকার নেই, তাহলে মাছগুলো একেবারেই নরম হয়ে যাবে। বন্ধুরা, আমি প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর বেশি ফোটালে তাহলে মাছগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। যেহেতু আমি এখানে আ টক আম ব্যবহার করেছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করলাম। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে চিনিটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন। আমি চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। একেবারেই রেডি বাটা মাছ দিয়ে আমের রেসিপি। এই গরমে তৃপ্তিদায়ক কিছু খেতে মন চাইলে, আর টক তো সবারই খেতে খুবই ভালো লাগে, একবার এইভাবে বাটা মাছ দিয়ে আমের রেসিপি বানিয়ে দেখুন। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।